গর্ভবতী মায়েরা ভুলেও যে কাজটি করবেন না, আপনারা সন্তানের ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। আপনার যে অনাগত যে সন্তান পৃথিবীর মুখ দেখবে, এই সন্তানের ক্ষতি আপনি নিজে ডেকে আনবেন না। বিশেষ করে আমি গর্ভবতী মাদের জন্য মেসেজটা পৌঁছে দিতে চাই, আপনারা তাদের কাছে খবরটা পৌঁছে দিবেন। অনেক দায়িত্ব আছে, সন্তান গর্ভে আসার আগ থেকেই প্রস্তুতি থাকবে, কিন্তু এরপরও যারা অভিভাবক আছেন, যারা স্বামীরা আছে, যারা তাদের দায়িত্ব হলো স্ত্রীদেরকে এই সঠিকটা পৌঁছে দেওয়া। তবে এক নম্বর তারা বেশি করে সবসময় আল্লাহকে প্রার্থনা করবো, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে তুমি নেক সন্তান বলো। আল্লাহ এই সন্তান যেন খুব সহজে যেন আমি ডেলিভারি দিতে পারি, এই জন্য আল্লাহকে সবসময় দোয়া করবে। আর সন্তান যাতে নেককার হয়, এই জন্য কোরআনের শেখানো দোয়াটা পড়বে। কোন দোয়াটা? যেটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন। ওই দোয়াটা বলা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তিনি সন্তান কামনা করলেন আল্লাহর কাছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তানের মেসেজ আল্লাহ দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আমরা নেককার সন্তানের জন্য আমরা বিভিন্ন জায়গায় দরগায় দুর্গায় তাবিজ করি, মান্নত করি, কিন্তু আল্লাহর কাছে চাই না। আল্লাহ সেখানে দোয়াটা অ্যাপ্লাই করি না আমরা। যেটা নবী ইব্রাহিম নিজেই যে দোয়াটা অ্যাপ্লাই করেছেন, এই দোয়াটা আমরা অ্যাপ্লাই করি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দোয়াটা করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা তুমি নেককার পরেজগার আল্লাহওয়ালা সন্তান তুমি আমার দিয়ে দাও, আমার কুলটা তুমি সুন্দর করে দাও। এই দোয়া চাইবেন, অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া, মানুষের কাছে নয়, কোনো দরগায় নয়, কোনো দুর্গায় নয়, কোনো তাবিজের মাধ্যমে নয়, সরাসরি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি নেককার একটা সন্তান দিয়ে দাও। অনেকে আছে নেককার সন্তানের জন্য বিভিন্ন জায়গায় মান্নত করে, আমার সন্তান যদি ছেলে হয় মান্নত করলাম অমুক দরগায়, এগুলো হারাম। যদি মান্নত করেন আল্লাহর ঘরে করবেন, আল্লাহ আমার যদি একটা নেককার সন্তান হয়, একটা সন্তান জন্ম হয়, যদি স্বাভাবিকভাবে যদি খালাস করতে পারি, তাহলে আমি একটা মুরগি, একটা ছাগল আমি মসজিদের ছাদের জন্য আমি দান করব, মসজিদে একটা ফ্যান কিনে দেব, এইটা কথা। কিন্তু অমুক জায়গায় অমুক মাজারে দেখবেন এরা তো নামাজ পড়ে না, কিন্তু লাল শালু কাপড় পোশাক পরে থাকে, চুলগুলো অনেক বড়, অর্থাৎ মুখ দিয়ে চেহারাতে দুর্গন্ধ, মানে প্রাণীদের মতো তাদের আচরণ। ইসলাম এটা সাপোর্ট করে না। ওরা নামাজ নাই, ওযু নাই, গোসল নাই ওদের ভিতরে, এদিকে কেন দিতে যাবেন? এই জন্য এই দোয়াটি বেশি বেশি করে পড়া। আর যেই কাজটি আমার মায়েরা যেই কাজটি করতে পারবে না, যখন পেটে সন্তান আসবে, মনে রাখবেন যখন থেকে পেটটা যখন বড় হতে শুরু করেছে, পেটে সন্তান চলে আসছে, এই পেটের আকার আকৃতি যেন দুনিয়ার কোন মানুষ যেন অন্য কেউ, স্বামী ছাড়া কেউ যেন বুঝতে না পারে। আপনার যারা রক্তের মানুষ তারা ছাড়া অন্য কেউ যেন না বোঝে। অর্থাৎ গর্ভের সন্তান নিয়ে 3 মাসের 4 মাসের বাচ্চা নিয়ে রাস্তায় খুব কম বের হবেন, প্রয়োজন ছাড়া। ডাক্তার দেখাতে হবে, হ্যাঁ আপনি রক্ত দেখাতে পারেন, ডাক্তারের কাছে যেতে পারেন, কিন্তু মার্কেটে যাওয়া, ইচ্ছাকৃতভাবে অমুক যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো বন্ধ করেন এই কয়েকটা মাস। আগে আপনি সন্তানটা সুন্দরভাবে খালাস করেন, কারণ আপনার এই পেটের আকৃতি দেখে অন্য মানুষ যদি খারাপ দৃষ্টি যদি তাকায়, এই সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে, সন্তান ক্ষতি হতে পারে, এই সন্তান খারাপ জিনের আসর লাগতে পারে, এই সন্তান দুনিয়াতে আসার পরে অসুস্থ লেগেই দেয়। অনেক বাচ্চাদের দেখবেন যে জন্মের পরে অসুস্থ, ঘুমের মধ্যে ভয় পায়, একটুতেই ভয় পেয়ে যায়, দেখবেন এই সন্তানগুলির ভিতরে খারাপ কুদৃষ্টি পড়েছে। মানুষের মধ্যে জিন তো 2 প্রকার, শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন 2 প্রকার, জিন শয়তান, মানব শয়তান। তো মানব শয়তানের জিন দৃষ্টি যদি পেটে পড়ে যায়, ওই সন্তানে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে।